গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে টেক্সটের উপর বিহেভিয়ার্স ইফেক্ট কাজ করে। তো আজকে আমরা দেখব কিভাবে ইমেজের উপর বিহেভিয়ার্স ইফেক্টগুলো কাজ করে। ওকে, তো চলুন ফার্স্টে মিডিয়া বিনে আমি কিছু ইমেজ ইম্পোর্ট করে রাখছি। আপনারা আপনাদের মন মতো অর্থাৎ যে ইমেজটা আপনি ব্যবহার করবেন সেটা ইম্পোর্ট করে রাখবেন। তো এখান থেকে জাস্ট ড্র্যাগ করে টাইমলাইনে ছেড়ে দিলাম। অর্থাৎ একটাতেই দেখায় বিহেভিয়ার্সে যখন চলে যায়। তো গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম ড্রিফটিং, ফেড, জাম্প অ্যান্ড ফল, পপ আপ, অর্থাৎ বিহেভিয়ার্স ইফেক্টগুলো সবগুলো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। তো জাস্ট এভাবে আপনি যদি ইমেজে বিহেভিয়ার্স ইফেক্ট ব্যবহার করেন তাহলে কিভাবে কাজ করে, জাস্ট ড্র্যাগ করে ইমেজের উপর ছেড়ে দিলাম। যখন প্লে করি ঠিক টেক্সটে যেমন কাজ করছিল এখন তেমন। ওকে, আপনার অ্যানিমেশন ইফেক্টটা ব্যবহার করা লাগতেছে না। যে অ্যানিমেশন ইফেক্ট ব্যবহার করে আমি এটাকে জাস্ট স্লাইডিং করে দিব, কোনো দরকার হচ্ছে না, ট্রানজিশনের দরকার হচ্ছে না, বিহেভিয়ার্স ইফেক্ট দিয়ে করা যাচ্ছে। তো আমি যদি পরেরটা ব্যবহার করি ফেড ইফেক্ট, ওকে, নাম চলে গেল। এইখানে একই রকম ইন, ডিউরিং, আউট, অর্থাৎ এখানে ডিউরিং এ কিছু ছিল না বিধায় মাঝে যখন চলতেছিল তখন কোন রকম কোনো ইফেক্ট পড়েনি। যখন আমি প্লে করি ফার্স্ট থেকে তখন কিন্তু ইফেক্টটা দেখতে পাচ্ছি। তো এটা কেটে দেই, পরেরটা জাম্প অ্যান্ড ফল, ওকে, দেন প্লে করি। এটা কিন্তু জাস্ট জাম্প করে নিচে নামলো এবং ডিউরিং যখন টাইম তখন জাম্প করতে আছে, এখানে স্টাইল জাম্প আছে। সো জাম্প যদি এখানে একটু বাড়িয়ে দেই তাহলে এটা একটু বড় করে জাম্প করবে, ওকে, একটু উপরে যায় একটু বেশি যাবে এই আর কি। তো এখান থেকে প্রপার্টিজগুলো চেঞ্জ করতে পারেন। আউটে ড্রপ আছে, ড্রপ থেকে জাস্ট নিচে চলে যাবে, তো হ্যাঁ নিচে যাবে। তো এভাবে অন্যগুলো ব্যবহার করে দেখাই আপনাদেরকে। পপ আপ আছে, পপ আপ যখন জাস্ট প্লে করি একটু পিছনে পপ আপ আসার সময় যেভাবে আসলো এবং মাঝে কিন্তু ড্রিফটিং হচ্ছে, অর্থাৎ মাঝে যখন তখন পপ আপ ইফেক্টটা কাজ করতেছে। এখন যখন এটা শেষ হয়ে যাবে তখন এটা জাস্ট পড়ে যাবে এক সাইডে। তো এটাকে একটু ফাস্ট করতেছে, তো আমি চাইবো যে এটা একটু স্লো মোশনে পড়ুক। তো আমি আউটে যেয়ে এখান থেকে স্পিডটা জাস্ট কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর আমি যদি এখন প্লে করি মিডিল থেকে তখন আমরা ইফেক্টটা দেখতে পাবো আস্তে করে পড়ছে। এভাবে স্পিডটা যত কমিয়ে দিব তত এটা স্লো ভাবে নামবে। তো যদি প্লে করি, ওকে, তো এখন আছে পালসেটিংও দেখিয়ে দিব, যতগুলো আছে সবগুলো ইনশাল্লাহ দেখিয়ে দিব। তো এখান থেকে প্লে করার পর তো এই ইফেক্টগুলো জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি। তা এখান থেকে ডিউরিং এর যে ইফেক্টগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। স্টাইল যখন পালসেট আছে এখান থেকে ড্রিফটিং, ফেডিং, জাম্প, নান, পপ আপ, হ্যাঁ, রিভেল, শিফটিং যে কোনো একটা ইউজ করবেন। ইউজ করে এখান থেকে স্কেলগুলো আছে, লুপ টাইম আছে, ডিলে আছে, এটাকে কাস্টমাইজ করে নেবেন নিজের মতো করে। তো আউটটা একটু দেখি, আউটটা জাস্ট চলে গেল, অর্থাৎ ফার্স্টে ইন হচ্ছিল ছোট থেকে জুম আউট থেকে জুম ইন হচ্ছে, হওয়ার পর মাঝে ইফেক্টটা কাজ করতেছে, কাজ করার পর জাস্ট শেষে যে আবার পুনরায় শুরুর মতো ছোট করে চলে যাচ্ছে। তো কয়টা দেখি, হচ্ছে রিভেল, জাস্ট ওকে, ফার্স্ট থেকে প্লে করি টু, ওকে। তো মাঝের ইফেক্টগুলোও কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস আপ ডাউন করতেছে, অর্থাৎ এখানে আমি যদি এটার প্রপার্টিজ দেখি, ডিউরিং এ কি আছে, ডিউরিং এর রিভেল আছে, মুভমেন্ট লাইনার। তো এখান থেকে যদি আমি বাউন্স করে দেই তখন ইফেক্টটা কেমন হয় আপনাদেরকে দেখিয়ে দিই। অর্থাৎ বাউন্স আকৃতি এই যে ইয়েটা, অর্থাৎ কি বলে এটাকে,
অপাসিটি বেশি হচ্ছে এবং কমে যাচ্ছে, এটা কিন্তু এখানে যখন বাউন্স দিচ্ছি বাউন্স আকৃতি, অর্থাৎ একটি বল যখন আপনি ছেড়ে দেবেন তখন যেমন বাউন্স করে ঠিক সেই বাউন্সের মতো করে এটা কিন্তু ইফেক্টে কাজ করতেছে। ইরাস ইন আছে, ইরাস আউট আছে। আপনি স্প্রিং যদি দেই তাহলে ওকে ওকে দেন এরপর আছে স্কেল আছে, স্কেলটা ব্যবহার করি, প্লে করি। ওকে জাস্ট ওইরকমই, এর ডিউরিং এর কোনো কিছু নেই, নাম করে দেওয়া এবং আউটেও স্ট্রিং করে ছোট হয়ে চলে যাবে। ওকে এখন আমি যাই, আপনারা দেখে নিন স্লাইড যেটা আছে, স্লাইড ইফেক্টটা ব্যবহার করি, করার পর ওকে এটা স্লাইডলি আসলো এবং স্লাইড করে চলে যাবে, অর্থাৎ এক সাইড থেকে স্লাইড করে আসলো এবং স্লাইড করে অন্য সাইডে চলে যাবে। তো এখানে গত পর্বে বলেছি ইন আর ডিউরিং আউট, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন। তো এর আগে আরো 5টি ভিডিও আছে ক্যামটাসিয়া টিউটোরিয়াল নিয়ে, তো আপনারা চাইলে ওগুলো দেখে আসতে পারেন। আশা করি কোনো টুলসের কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, এরপরে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।